الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة حبيبا جليلا بشيرا نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد ঐতিহ্যবাহী মন্ত্রা স্বপ্নের সহযোগ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে বরিষ্ঠ কৃতি শিক্ষার্থী ভাই বোনেরা সকলকে জানাচ্ছি আমার অন্তরের প্রস্তুত থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠানে আসার মতো তৌফিক দিয়েছেন। সকল মিলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাকে অনুভূতি প্রকাশের জন্য বলা হয়েছে, তো তার পূর্বেই আমি ধন্যবাদ জানাতে চাই আজকের এই আয়োজিত অনুষ্ঠানের আয়োজকদেরকে, যাদের নিমিত্তে আয়োজিত আজকের এই অনুষ্ঠান, যাদের শ্রম ঘাম কষ্টে। কেননা আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র একটি কৃতি সংগঠন অনুষ্ঠান নয়, আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র ক্রেস্ট বিতরণ করা নয়, বরং এই অনুষ্ঠানগুলি আমাদের জন্য একটি উৎসাহ, এই অনুষ্ঠানগুলি আমাদের জন্য ইন্সপাইরেশন। আমরা সামনের জীবন লাইফটি কীভাবে করবো তার জন্য আমাদের জন্য উৎসাহ প্রদান করার জন্য এই অনুষ্ঠানটি। তো আসলে আমরা যারা কৃতি অর্জন করেছি, ভালো ফলাফল অর্জন করেছি, এটা আসলে আমাদের জন্য একটা আনন্দের বিষয়, আমাদের পরিবারের জন্য, আমাদের বাবা মা সকলের জন্য একটা আনন্দের বিষয়। একটি প্রবাদ আছে, ইন এক্সাম টাইম ম্যান ইজ অনার্ড অর হাম্বেল, অর্থাৎ ইনদাল ইমতিহানি ইউকরামু রাজুলু আও ইউহানু, যার মানে হচ্ছে পরীক্ষার সময় মানুষ সম্মানিত এবং অপমানিত হয়। তো সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিতদের কাতারে রেখেছেন, এটাই আমাদের জন্য একটা বড় সৌভাগ্য। তো সেই জায়গা থেকে আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তা আমাদের এই ফলাফল, আমাদের এই প্রাপ্তি, এই ফলাফল, আমাদের এই প্রাপ্তি শুধুমাত্র একটি অর্জন নয়, বরং এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এই ফলাফলগুলো আমাদেরকে কয়েকটি মেসেজ দিয়ে যায়। যেমন এক নাম্বার হচ্ছে মনুষ্যত্ব এবং ব্যক্তিত্ব। আমরা যারা ভালো ফলাফল অর্জন করেছি, ভালো একটি প্রাপ্তি অর্জন করেছি, তাদের জন্য প্রথমত একটি মেসেজ হচ্ছে তোমার মনুষ্যত্ব এবং ব্যক্তিত্ব। অর্থাৎ শুধুমাত্র ভালো ফলাফলই আমাদের জীবনে কাম্য নয়। অ্যাজ এ স্টুডেন্ট উই শুড কিপ ম্যানার্স। আমাদের একজন শিক্ষার্থী হিসেবে ব্যক্তিত্ব, মনুষ্যত্ব রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই নম্বর যে মেসেজটি আমাদেরকে দেয় সেটি হচ্ছে কোয়ালিটি এবং কোয়ান্টিটি। অর্থাৎ আমরা যে ফলাফলটি অর্জন করেছি এটা হচ্ছে কোয়ান্টিটি। অনেকেই পরীক্ষার জন্য হাতের লেখা সুন্দর বা ভালো কলা কৌশল জানার কারণে তার পরীক্ষার রেজাল্ট ভালো হয়, কিন্তু সেই অনুযায়ী আমাদের কোয়ালিটি অনেক সময় থাকে না। তো সেই জায়গা থেকে আমাদের কোয়ালিটি অর্জন করা প্রয়োজন কোয়ান্টিটি অনুযায়ী। তো এটাও একটা আমাদের জন্য বড় একটা মেসেজ। তিন নম্বর যে মেসেজটি আমাদেরকে দেয় সেটি হচ্ছে আমাদের সেলফ কনফিডেন্স, যার একটি বাহ্যিক উদাহরণ আজকের এই অনুষ্ঠান। আমি প্রথমেই বলেছি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি, কেননা এই অনুষ্ঠানগুলি আমাদেরকে সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস তৈরিতে সহায়তা করে। এবং আমাদের এই প্রাপ্তি, আমাদের এই ফলাফল, 3 নম্বর শিক্ষা, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। অর্থাৎ তোমাকে পরবর্তী জীবনে লাইফটি কিভাবে আমরা করব সেই জায়গা থেকে আমাদেরকে আত্মবিশ্বাস তৈরি করে। তো আমি সর্বশেষ 2টি উদাহরণ দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। যেমন একজন মানুষ সাঁতার কাটতে পারে, আরেকজন মানুষ সাঁতার কাটতে পারে না। তো সেই জায়গা থেকে যে ব্যক্তি সাঁতার কাটতে পারে আর পারে না, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে একজনে পারে আর একজনে পারে না। যে ব্যক্তি সাঁতার কাটতে পারে তাকে যদি সারাদিন বলে যে আপনি ডুবে যান, সে ডুবে না, সে যেইভাবেই থাকুক সে ভেসে থাকে। আর যে সাঁতার কাটতে পারে না তাকে যদি সারাদিন বলেন আপনি ভেসে থাকেন, তারপরেও সে পারবে না, যদিও অনেকদিন প্র্যাকটিস করার পরে। এটা হয় তার আত্মবিশ্বাসের মাধ্যমে। এমন নয় যে ব্যক্তি সাঁতার কাটতে পারে এবং পারে না তাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে he has 4 legs behind 2 legs। এমন না যে তার 2টি পায়ের পরিবর্তে 4টি পা আছে, এমন নয় যে তার 3টি হাত 2টি হাতের পরিবর্তে, এমন নয়, বরং তার আত্মবিশ্বাসের জায়গা থেকে। আরেকটি উদাহরণ হচ্ছে একজন শিশুকে যখন আমরা কোলে তুলি, যখন তাকে উপরের দিকে ছুঁড়ে মারি তখন কিন্তু সে খুশিতে হেসে দেয়, কিন্তু আপনি যখন তাকে একবার ফেলে দিবেন তার পরবর্তীতে আপনি তাকে যতই পুরস্কার দেন সে আপনার কোলে কখনোই উঠবে না। এটাই হচ্ছে আত্মবিশ্বাসের জায়গা। তো আমি আমার বক্তব্য বেশি দীর্ঘ করবো না। আসলে অনুভূতি প্রকাশের পাশাপাশি আমি কিছু কথা বললাম। আসলে এই রেজাল্ট, প্রাপ্তি, ফলাফল এটা আমাদের এবং আমাদের পরিবার, আমাদের বাবা মা সকলের জন্য একটি খুশির সংবাদ, সকলের জন্য আনন্দের।
তো সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করেন এবং আমাদেরকে পরবর্তী জীবনে ভালো কিছু করার মতো তৌফিক দান করেন এবং সকলের কাছ থেকে আমি দোয়া চেয়ে আমার এই নাতি দীর্ঘ বক্তব্য এখানেই শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।